আপনারা শুনছেন অজেয় রায় রচিত সরস গল্প সমগ্র উপন্যাস সুদীপ সরকারের কণ্ঠে। প্রথম অধ্যায়, সাজ ধরার সাজা। 1। বটতলা বাস স্টপেজে দাঁড়ালে চোখ পড়ে পিচঢালা রাস্তাটা উত্তর দক্ষিণ বরাবর চলে গেছে বহু দূরে, তারপর ঢাকা পড়ে গেছে গাছপালার আড়ালে। বটতলা স্টপেজের ঠিক গায়েই কোনো গ্রাম নেই। কাছে দূরের 3-4টি গ্রামের লোক এখানে আসে বাস ধরতে। একটি অতি প্রাচীন বটগাছের পাশে বাস থামে। স্টপেজের নামটাই বটতলা স্টপেজ। ডালপালা মেলা ছাতার মতো গাছ। তপ্ত রোদের দিনে লোকে তার ছায়ায় বসে অপেক্ষা করে। এসব মফস্বল লাইনে বাসের কোনো ঠিক ঠিকানা নেই। মর্জি মতো আসে যায়। বসে থাকতে থাকতে যাত্রীদের খিদে পায়, তেষ্টা পায়। তারা কেউ কোঁচড় খুলে মুড়ি বের করে, কিংবা বংশীর দোকান থেকে আসে মুড়ি, তেলে ভাজা, গরম চা। বটতলায় বংশীর ঝুপড়ি চায়ের দোকান। দোকানে একটি বেঞ্চি আছে কাঠের, কিন্তু খদ্দের খোলা আকাশের তলে ঘাসে বা বটের শিকড়ের আসনে বসে চা খেতে ভালোবাসে। মাঘ মাসের সকাল। বটতলায় মুখোমুখি বসেছিল নারায়ণ আর মদন, দুজনের হাতেই চায়ের গেলাস। নারায়ণ কদমপুরের লোক, মদনের বাড়ি নবগ্রাম। বয়সে দুজনেই যুবক। বাস রাস্তার পূবে কদমপুর আর পশ্চিমে নবগ্রাম। হাতে সময় আছে। বাস আসতে অন্তত আধ ঘন্টা দেরি। একই দিকে যাবে দুজনে, অবশ্য নামবে আলাদা আলাদা জায়গায়। প্রথমে খোঁজ গল্পই হচ্ছিল, হঠাৎ কথাবার্তা বাঁকা পথে মোড় নিল। নারায়ণ একজন বহুরূপী, আর মদন করে যাত্রা থিয়েটার। লম্বা চওড়া কথা বলার অভ্যেস মদনের। অভিনয় নিয়ে কথা হচ্ছিল, কে কেমন ছদ্মবেশ ধরতে ওস্তাদ, সাজ পোশাক হাবভাব পাল্টে কে কেমন করে লুকোতে পারে নিজেকে। বড় বড় গুণীদের গুণকীর্তন করতে করতে একসময় মদন নিজের গুণগান শুরু করল। যাত্রা থিয়েটারের মেকআপ আর অ্যাক্টিং অনেক শক্ত জিনিস রে নারায়ণ। এ তোর কালি লেপে নকল হাত জিভ লাগিয়ে মা কালী সাজা নয়, বা লেজ লাগিয়ে হনুমান সাজাও নয়। এসব অ্যাক্টিং হবে এক্কেবারে স্বাভাবিক। লোকে আসল না নকল ধরতে পারবে না। একবার বুঝলি, প্লের আগে পাটটা পরখ করতে নিজে নিজে মেকআপ নিয়ে বাড়ির সামনে হাজির হলাম। সন্ন্যাসীর পাট। হেকে বললাম, জয় হোক। বৌদি বেরিয়ে এলো। চিনতে তো পারলই না, উল্টে গড় হয়ে এক প্রণাম। তখন লাফ দিয়ে পিছিয়ে গিয়ে আসল গলায় কথা বলতে একবারে হই হই কাণ্ড। আর একবার বুঝলি, এমন ফিমেল সেজেছিলাম যাত্রায় যে নিজের বউই চিনতে পারেনি। ঘরে এসে বলল, হ্যাঁ গা, তোমায় তো দেখলাম না পালায়, তবে যে শুনতাম রিহার্সাল দিচ্ছ। বোঝো ব্যাপারখানা। কি পাঠ করেছিলাম বললেও কিছুতেই বিশ্বাস করতে চায় না। মদনের জাত হজম হলো না নারায়ণের। বৌরূপী সাজে বলে যাত্রা থিয়েটারের লোকে তাকে একটু হীন চোখে দেখে, তা সে জানে। ম্যারাপ খাটিয়ে অভিনয় করে কিনা তাই ওদের অত গুমোর। সে বলে বসল, আমিও পারি। কি পারিস? এমন সাজবর অ্যাক্টিং করবো যে লোকে চিনতেই পারবে না। একবার এমন দারোগা সেজেছিলাম যে একটা দাগা চোর আমায় দেখে ছুটে পালিয়েছিল। নাক দিয়ে একটা অবজ্ঞাসূচক আওয়াজ ছাড়ল মদন। বেটা চোরের কি মুখ দেখার সাহস ছিল? ও পুলিশের ড্রেস দেখেই চম্পট দিয়েছে। আমি দেখলেই এক নজরে চিনে ফেলতাম তোকে। এমন তাচ্ছিল্যে চটে যায় নারায়ণ। বলে, আমিও ফেলতাম। বটে, চিনে ফেলতিস? গম্ভীরভাবে মাথা নাড়ল মদন। তোর ক্ষমতায় কুলাবে না রে নারায়ণ, ও বাড়ির লোকেই পারেনি। পারবই, দৃঢ় গলায় জানালো নারায়ণ। বেশ, বাজি। চোখ কুচকে কড়া দৃষ্টিতে তাকালো মদন। হ্যাঁ? থতমত খেল নারায়ণ। হ্যাঁ, সাহস তাকে ফেল বেট। কি বেট? একদিন আমি ছদ্মবেশ ধরবো, তোকে চিনতে হবে। আর একদিন তুই মেকআপ নিবি, আমি ধরবো। 10 টাকা বাজি। যে হারবে দিতে হবে। আর দুজনাই পারলে কাটাকাটি। রোগ চেপে গেল নারায়ণের। বেশ রাজি। কোথায় সাজবো? কপালে ভাঁজ ফেলে চায়ে চুমুক দিতে দিতে মিনিট খানেক ভাবল মদন। তারপর বলল, হয়েছে, মেলায়। মেলা? ফকিরডাঙ্গায় মেলা শুরু হচ্ছে আজ থেকে, সেখানেই পরীক্ষা হবে। মেলা? সে তো খুব ভিড়। মদনের ঠোঁটে বাঁকা হাসি ফোটে। বলে, আরে ভিড়ের মাঝে থেকেই তো চিনে নিতে হবে, নইলে কি তোর বাড়ি বয়ে গিয়ে ডেকে বলবো, মশাই চিনতে পারেন? আর গায়ের ভিতর একজন অচেনা লোককে দেখে বলে দিবি, ও বুঝেছি, তুই মদ। Sample complete. Ready to continue?